আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো ভাপা পিঠের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পরিমাণ মতো আতপ চাল নিয়ে চালটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সারে আমি পেস্ট করতে দিয়েছি। দেখুন আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। তো এরপর আটাটা একটা জায়গার মধ্যে চেলে নেব। এভাবে সবগুলো আটা চেলে নিলাম। আমার চালা হয়ে গেছে। এরপর এরকম একটা ছাঁকনি নেবেন। এই ছাঁকনিটা দেখুন আমার প্যাচ সিস্টেম। এরকম একটা ছাঁকনি কিনে নেবেন, অনেক সুবিধা হবে তৈরি করতে। এরপর গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে পানিটাকে গরম করতে দেব। আর এদিকে আমি এই আটাটা একটু অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে চেলে নেব। হাঁড়ির মধ্যে ভাপা পিঠা বানালে ভেঙে যেতে পারে, তাই প্রেসার কুকারে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এভাবে চেলে নেবেন, সুজির মতো হয়ে যাবে। এভাবে সবগুলো চেলে নেব। এরপর ওই ছাঁকনিটার মধ্যে হালকা করে এরকম উপর থেকে ছড়িয়ে দেবেন। আর ভালো মতো করে এটাকে শেপ দিয়ে দেবেন। দেখুন গোল মতো করে দিয়ে এরপর প্রেসার কুকারের বাসিটা খুলে দেবেন, দিয়ে ওর মধ্যে এই ছাঁকনিটা দিয়ে দেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে ভাপ উঠতে থাকলে জানবেন আমার ভাপা পিঠা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। এই শীতে নলেন গুড় আর নলেন গুড়ের মিষ্টি দিয়ে খেতে কিন্তু অনেক স্বাদ। এরকমভাবে সিম্পল ভাপা পিঠা তৈরি করুন।